করা হয় না, জুলুমটা করা হয় কার উপর? যে আল্লাহ আপনার রিজিক দিয়েছে, জীবন দিয়েছে, সব দিয়েছে, আপনি আল্লাহর সাথে শিরক করে আল্লাহর উপর জুলুম করলেন। এটা মহা বড় জুলুম। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ছেলেকে সাবধান করে দিলেন। বাবা যারা এসেছেন, ছেলেরে প্রথমে শিরকের ব্যাপারে সাবধান করবেন, কারণ শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক, এটা এইডস এর চেয়েও ভয়ঙ্কর, এটা ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। এজন্য বিশ্বনবী বলতেন, আখফা মিন দাবিবিন নামাল, পিপিলিকা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির বক্সের দিকে এগিয়ে যায়, তেমনি শির গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে ভাইরাসের মতন ঢুকে তোমার ঈমানটারে সারখার করে দেয়। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পড়িস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না, আল্লাহ শিরক করি না। ওয়া মা আনা মিনাল, আল্লাহ আমি শিরক করি না। আবার জিলহজ মাসে যখন হজে যান, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আপনার কোনো শরীক নাই, আমরা শিরক করি না। এজন্য শিরক হলো বড় পাপ, শিরক হলো মহাপাপ, সব পাপের বাপ। এজন্য ছেলের শিরক থেকে বাঁচাইতে হবে, ঠিক কি না? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, শুধুমাত্র শিরকের গুনাহ মাফ করেন না। খবরদার, ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার। এজন্য আল্লাহ বললেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার সামনে আসো, জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো, ওই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, আমি পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে বান্দা তোমার কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ করছেন, কিন্তু এই গুনার ভিতরে কোন গুনাহ নাই? শিরকের গুনাহ নাই। তাহলে পাহাড় পরিমাণ দয়া, ভালোবাসার ক্ষমা নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে কে? এজন্য খবরদার, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি শিরক করো আমলগুলোরে বাতিল করে দিবে কে? এজন্য সাইয়েদানা লোকমান ছেলেরে বললেন, লা তুশরিক